নমস্কার। আমি জানি যে তোমরা ভালোভাবে ক্লাসগুলি করছো, কারণ তোমরা ভালো একটা এমএস ওয়ার্ড অপারেটর হতে চাও এবং অফিসের কাজগুলি ইজি ভাবে করতে চাও, তার জন্য তোমরা মন দিয়ে শিখছো। আমি ত্রিপুরার ছেলে, কথাগুলি ত্রিপুরার ভাষায় বলা হচ্ছে, ঠিক আছে? তো ভালোভাবে ক্লাসগুলি করো। পরবর্তী সময়ে আমরা ইন্টারন্যাশনাল ক্লাসের জন্য আমরা ক্লাসগুলি ক্রিয়েট করব, ঠিক আছে? তো এটা তোমাদের যারা গরিব ছেলেমেয়েরা আছে, যারা ব্যস্ত ছেলেমেয়েরা আছে, যারা সময় পাচ্ছে না, কিন্তু কম্পিউটার সেন্টারে যাওয়ার জন্য উপযোগী সময় না পাওয়ার জন্য ক্লাসগুলি বা এমএস ওয়ার্ড কিভাবে কাজ করে শিখতে পারছে না, তাদের জন্য এই ক্লাসগুলি আমার তৈরি করা, ঠিক আছে? আর তাছাড়া সবাই এই ক্লাসটাতে শিখতে পারবে, আমি এরকম ভাবেই ব্যবস্থা করে দিয়েছি। আর তাছাড়া কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়ারি থাকলে জানতে পারবে, ঠিক আছে? চলো যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই হোম ট্যাবের আন্ডারে যে ক্লিপবোর্ড প্লেটটা আছে, এই প্লেটের আন্ডারে যে আমরা কি কি পড়েছি, আমরা কিভাবে কাট কপি করে পড়েছি, আমরা কিভাবে পেস্ট করে পড়েছি, কিভাবে কাট করে পড়েছি, ঠিক আছে? আমরা এখন লাস্ট যে অপশনটা আছে এই ক্লিপবোর্ডের আন্ডারে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার মানে বুঝতে পারছো? ফরম্যাট পেইন্টার মানে সেম সেম যদি তোমার ফরম্যাটিং করতে হয়, তাহলে এই পেইন্টার দিয়ে তুমি সবটা করতে পারবে। চলো স্টেপগুলি দেখে নিই। কোয়েশ্চনটা হচ্ছে কি, হাউ ইজ দ্য ইউজ অফ হোয়াট ইজ দ্য ইউজ অফ ফরম্যাট পেইন্টার, হোয়াট ইজ দ্য ইউজ অফ ফরম্যাট অ্যান্ড হাউ টু ইউজ ফরম্যাট পেইন্টার, ঠিক আছে? তো ফরম্যাট পেইন্টার তুমি কিভাবে ইউজ করবে, চলো আমরা দেখি। If you want to require same font size, font family, color, means same format, then we have to use format painter. যখন আমাদের সেম ডিজাইন, সেম ফরম্যাটিং আমাদের দরকার হবে, ঠিক আছে? তো ধরো কোন একটা প্যারাতে সেম ফরম্যাট, নিচের আরেকটা প্যারাতে সেম জিনিসটা লাগবে, তখন আমি কি করব, এই ফরম্যাট পেইন্টার অপশনটাকে ইউজ করে আমি আবার দ্বিতীয়বার আমার ফরম্যাটিং করতে হবে না। ফরম্যাটিং করার কাজটা যদি একবার হয়ে যায়, সেম জিনিসটা যদি আবার লাগে, তখন আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করি, ঠিক আছে? আইডিয়া। দেন কি করবে, দেন ক্লিক অন ফরম্যাট পেইন্টার, দেন পেইন্ট হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু চেঞ্জ, ঠিক আছে? দেখো আমরা প্র্যাকটিক্যালটাতে যাই, তাহলে বুঝতে পারবে যে কিভাবে করা হয়, ঠিক আছে? চলো যাই। পেজটা নিয়েছি, আগের যে পেজটা ছিল সেই পেজটাতে আমি, চলো দেখে নিই। ধরো আমি এখানে একটা কালার করছি, ঠিক আছে? এটাতে একটু সাইজটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার ফন্টটা একটু অন্যরকম করে দিচ্ছি, এটাকে একটু কালার করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে একটু কালার করে দিচ্ছি। দেখো এটা একটা ফরম্যাটিং হয়ে গেল। এই ফরম্যাটিংটা আমি যদি অন্য পোর্শনে সেম জিনিসটা করতে চাই, তাহলে কি করতে হবে, আমার এই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি কি করব, এই যে ক্লিপবোর্ডের আন্ডার যে ফরম্যাট পেইন্টার অপশনটা আছে, এটাতে ক্লিক করব। এটা শর্টকাট কি আছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি অথবা কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি করেছি, ক্লিক করেছি। করার পরে আমি কোন পোর্শনটাকে এটার মতো করব, দেখো ব্রাশটা এসে গেছে, ব্রাশটা দিয়ে রঙের মতো যেরকম পেইন্ট করলেই এই টোটাল এই সেম জিনিসটা এসে পড়বে। এই দেখো আমি সেভ টাইমটাকে আমি ক্লিক করছি, এসে গেছি নি, সেম সেম জিনিসটা আমরা সেম ফরম্যাটিংটা আমরা পেয়ে গেছি। না হলে তো আবার আমার সেম সিলেক্ট করে কালার চুজ করতে হতো, এটার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ খুঁজতে হতো, তো এটা অনেক সময় লাগতো। এই ফরম্যাট পেইন্টারটা আমাদের কাজটাকে অনেক ইজি করে, ঠিক আছে? যদি সেম সেম ডিজাইন, সেম সেম ফরম্যাটিং তোমার দরকার হয়, তাহলে আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করব, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা টুল, ঠিক আছে? হোম ট্যাবের আন্ডারে থাকে, এটা ক্লিপবোর্ডের মধ্যে থাকে, ঠিক আছে? তো যুক্ত থাকো, পরবর্তী ক্লাসে আমি অন্য কোশ্চেন নিয়ে আসছি। যুক্ত থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? তাহলে কিন্তু ভালো করে ইনকাম করা যাবে, না হলে কিন্তু একটু কষ্ট হবে।